আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রোশনি কিচেন অ্যান্ড ব্লগ। আজ তৈরি করে দেখাবো 2টি ডিমের ক্যারামেল পুডিং। পুডিংটি তৈরি করার আগে আমি ক্যারামেলটি তৈরি করে নেব। এর জন্য চুলায় একটি কড়াইয়ে দিয়ে দিলাম 3 টেবিল চামচ চিনি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। এবার চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে অনবরত নেড়ে একটি সুন্দর কালার আসা পর্যন্ত জাল করে নিব। যখন এক সাইড থেকে কালার আসা শুরু করবে তখন চুলার আঁচটা নিভিয়ে দিয়ে আমি যে পাত্রে পুডিংটি তৈরি করব পাত্রে ঢেলে সেট করে নিচ্ছি, ঠান্ডা করে নিব। এইদিকে আমি পুডিংয়ের মিশ্রণটা বানিয়ে নিব। এর জন্য রুম টেম্পারেচার থাকা 2টি ডিম আর নিয়ে নিচ্ছি হাফ কাপের থেকে কম পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্সের বদলে 2টি এলাচ মুখটাকে ফাটিয়ে আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। লবণটা আপনারা স্কিপ করতে পারেন, দিলে স্বাদটা বেড়ে যাবে। এরপর একটি কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে চিনি আর ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা গরুর দুধ। গরুর দুধটা আমি হাফ কেজি থেকে 1 পা করে নিয়েছি, 1 কাপ পরিমাণ। এখন আবারও ডিমের সাথে দুধটাকে মিশিয়ে নিয়ে একবার ছেঁকে নিয়েছি, আবারও ছেঁকে নিয়ে মিশ্রণটা ঢেলে নিচ্ছি। এখন একটি পাতিলে একটি স্ট্রেনার বসিয়ে আর কিছুটা পরিমাণ পানি দিয়ে বসিয়ে দিলাম পুডিংয়ের পাত্রটা। এবার ঢাকনা দিয়ে ঢেকে উপরে একটি শিলের ভরা দিয়ে প্রায় 30 মিনিটের মতো চুলায় রেখে তৈরি করে নিয়েছি পুডিংটি। এবার একটি টুথপিকের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন টুথপিকে আর লেগে ধরছে না, তার মানে আমার পুডিংটি সম্পূর্ণভাবে হয়ে এসেছে। এবার নামিয়ে ঠান্ডা করে নিব। এখন একটি ছুরির সাহায্যে সাইডটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। পুডিংটি সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এইভাবে সাইডটাকে ছাড়িয়ে একটি প্লেটে ঢেলে নিচ্ছি। দেখতেই পারলেন আমার পুডিংটি কতটা সুন্দর হয়েছে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার পুডিংয়ের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে পাশেই থাকবেন। এখন একটু কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। সবাই সুস্থ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।